আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক ইউটিউব এসইও। তো প্রথমেই আমরা জানবো যে ইউটিউব এসইও আসলে কি, বা এটা আসলে কিভাবে করতে হয়। তো ইউটিউব সম্পর্কে তো আমরা সবাই জানি যে ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, এবং সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের নামই হচ্ছে ইউটিউব। আর এর সাথে যে টার্ম বা যে শব্দটা আজকে আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে এসইও। এটার পূর্ণরূপ দাঁড়ায় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে ইউটিউব এসইওটা বলতে আসলে কি বোঝায়? খুব সংক্ষেপে ইউটিউব এসইওটা মানে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ইউটিউবে আমাদের যে চ্যানেল আছে এবং ওই চ্যানেলের যত ধরনের সেটিংসের কাজ আছে, বা যদি এটাকে সহজভাবে অপটিমাইজেশনের কথা বলি, বা ভিডিওগুলোকে অপটিমাইজ করা, চ্যানেল অপটিমাইজ করা, যত ধরনের কাজ আছে সেই কাজটাকেই ইউটিউব এসইও বলা হয়ে থাকে আর কি। এখানে অপটিমাইজ করা বলতে আমরা কি কি করতে পারি বা কি কি বোঝানো হয়, এখানে ইউটিউব ভিডিও অপটিমাইজ করি, আমরা চ্যানেল অপটিমাইজ করি, তারপরে যে মেটা ডাটা আছে সেগুলোকে অপটিমাইজ করি। এবং কি জন্য? আমরা হচ্ছে যে ইউটিউবের সার্চ রেজাল্টে টপে যেতে চাই, বা একেবারে সার্চ রেজাল্টের প্রথমে যেতে চাই, এবং আমাদের ভিজিবিলিটি যেন বাড়ে, সেই জন্যই আমরা এসইওর কাজটা করি। ইউটিউবে 2 বিলিয়নের বেশি মান্থলি ইউজার, বা প্রত্যেক মাসে 2 বিলিয়নেরও বেশি ইউজার ইউটিউব ভিজিট করে। এবং সার্চ ইঞ্জিনের দিক থেকে সবচেয়ে প্রথমে যেটা বা একেবারেই টপে আছে গুগল, এবং এরপরে সেকেন্ড সার্চ ইঞ্জিন হচ্ছে ইউটিউব। তাহলে আমরা বুঝতেই পারছি যে ইউটিউবের আসলে প্রয়োজনীয়তাটা, বা হচ্ছে যে এর যে গুরুত্ব সেটা আসলে কতটা। এই জন্যই ইউটিউব এসির কাজটা আমাদের করতে হয়, এবং এটার প্রচুর চাহিদা আছে। যেহেতু এটা ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে এটার প্রচুর চাহিদা আছে। সেটা আপনি মার্কেট প্লেসে কাজ করেন বা মার্কেট প্লেসের বাইরে করেন, যে জায়গাতেই করেন না কেন, লোকালি করেন আর ইন্টারন্যাশনালি করেন, খুব ভালো ডিমান্ড আছে এটার। আচ্ছা, এসইওটা আসলে আমরা কেন করি? বেশ কয়েকটা কারণে আমরা এসইওটা করি। সেটা হচ্ছে যে আমাদের ভিউ এবং ওয়াচ টাইম বাড়ানোর জন্য, সার্চ রেজাল্টে আমরা যাতে প্রথমে যেতে পারি সেটার জন্য, আমাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, তারপরে আমাদের যে এঙ্গেজমেন্ট রেট, যেমন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, এগুলো বাড়ানোর জন্য, এবং আমাদের যে ওয়েবসাইট আছে অথবা অন্যান্য যে প্ল্যাটফর্মে হোক না কেন, সেই ওয়েবসাইটগুলোতে ট্রাফিক নিয়ে আসার জন্য আমরা এসইওর কাজটা করি। কারণ এসইও আসলে অনেক গুরুত্বপূর্ণ, এটা আসলে আমরা সবাই জানি। এবং নর্মালি এসইও বললে আসলে যেহেতু ওয়েবসাইটের এসইও বোঝায়, সেক্ষেত্রে ইউটিউব এসইওটা একটু আলাদা। এটা হচ্ছে ইউটিউবে করতে হয়, মানে জাস্ট ইউটিউব প্ল্যাটফর্মে আমরা এসইও অপটিমাইজেশনের, বা যেটাকে বলে যে এসইও করার যে কাজটা করি, সেটাই হচ্ছে ইউটিউব এসইও। কেন গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে খুব বেশি একটা বলার দরকার নেই। ডিসকভারেবিলিটি সেটা হচ্ছে যে যদি আমরা এসইওটা করি, সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো বা আমাদের চ্যানেলকে ডিসকভার করা সহজ হয়। কারা ডিসকভার করে? অডিয়েন্সরা, যারা সার্চ করে। অডিয়েন্স গ্রোথ অবশ্যই, আমরা যদি অর্গানিক রেজাল্টে সামনে যেতে পারি, আমাদের কি হয় যে আমাদের অডিয়েন্স গ্রোথটা অনেক বেশি পরিমাণে বাড়ে। মনিটাইজেশন পাওয়ারটা খুব দ্রুত হয়, দ্রুত ওয়াচ টাইম পূরণ হয়, সাবস্ক্রাইবার পূরণ হয়, আমরা ওয়াইপিপি বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাড হতে পারি। আর এরপরে হচ্ছে কম্পিটিটিভ এজ। ইউটিউব আসলে মানে ইউটিউবে প্রচুর পরিমাণে কম্পিটিশন আছে, তো ওই কম্পিটিশনের মধ্যে সামনে আসার জন্য বা কম্পিটিশন করার জন্য আমাদের এসইওটা খুব বেশি পরিমাণে প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে ইউটিউব এসইও কী জিনিস, আমরা পারবো এরপরে এটা, এবং কেন এটা গুরুত্বপূর্ণ সেটাও আমরা জানলাম। এখন আমরা জানবো যে ইউটিউবের অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে, হাউ ইউটিউবস অ্যালগোরিদম ওয়ার্কস। ইউটিউবের অ্যালগোরিদমটা বোঝার জন্য আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। সেটা হচ্ছে যে রেলেভেন্স, এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম এবং রিটেনশন। তো এই জিনিসগুলো আসলে কি আমরা এখন একটু এক্সপ্লেইন করি। রেলেভেন্স মানে হলো যে বলা হচ্ছে যে হাউ ওয়েল দ্য ভিডিও ম্যাচেস দ্য ইউজার সার্চ কোয়েরি। মানে ইউটিউবের অ্যালগোরিদমটা প্রথমত যেভাবে কাজ করে, রেলেভেন্স মানে প্রাসঙ্গিকতার উপরে। এখন সার্চ কোয়েরি মানে ইউজাররা বা যারা ভিডিও দেখে তারা যেটা লিখে সার্চ করে ওটাই হচ্ছে সার্চ কোয়েরি। এখন আমরা যে ভিডিওটা তৈরি করছি, সেই ভিডিওটা আসলে সার্চ কোয়েরির সাথে, মানে ইউজারের সার্চ কোয়েরির সাথে ম্যাচ করছে কিনা বা প্রাসঙ্গিক কিনা, এটা আসলে যৌক্তিক কিনা, এই জিনিসটা ইউটিউব দেখে। এই জন্যই আমাদের যখন আমরা ভিডিও নিয়ে কাজ করি, আমাদের বারবার হচ্ছে যে
কিওয়ার্ড রিসার্চ করতে হয়, যে ইউজাররা কী লিখে আসলে সার্চ করছে, তাদের কোয়েরিগুলো কী। এবং আমরা কিন্তু ওই অমুক তমুক বিষয় নিয়ে ভিডিও বানাই। তখন আমাদের কি করতে হয়, যে যেহেতু আমাদের ভিডিও ওই সার্চ কোয়েরি নিয়ে, তাহলে ভিডিও হয়ে গেল আমাদের সার্চ কোয়েরির উপরে, এবং এরপরে যে টাইটেল দিব আমরা, বা যে ট্যাগ দিব, বা যে ডিসক্রিপশন দেবো, সেখানে ওই যে কিওয়ার্ড পেলাম আমরা, ওটাকে অ্যাড করে কাজ করতে হয়। মানে টাইটেল রেডি করা, ট্যাগগুলো রেডি করা, বা ডিসক্রিপশন রেডি করা। নেক্সট এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টে বলতে বোঝায় লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব, এগুলো আর কি। একই সাথে সিটিআরও একটা এঙ্গেজমেন্ট। তো এগুলো হয় কি, যে যখন ইউটিউব দেখে যে কোনো ভিডিওর হচ্ছে লাইক বেশি, কমেন্ট বেশি, শেয়ার বেশি, সিটিআর বেশি, সাবস্ক্রাইবার মানে বেশি বা সাবস্ক্রাইব বেশি আসছে, তখন অ্যালগোরিদমের কাছে একটা মেসেজ পৌঁছায় যে হ্যাঁ, এই ভিডিওটা ভালো, এটাকে তুমি রিকমেন্ড করো। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইম মানে হচ্ছে যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোতে আসলে যারা ইউজার বা যারা ভিউয়ার, তারা কেমন টাইম স্পেন্ড করছে, কত টাইম নিয়ে তারা দেখছে। ইউটিউবে এই ওয়াচ টাইমটা যত বেশি তাড়াতাড়ি আসবে আপনার, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম যত তাড়াতাড়ি পূরণ হবে, তত তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। মানে মনিটাইজেশনের হচ্ছে যে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের প্রয়োজন হয়। আর যদি শর্টস চ্যানেল হয়, সেক্ষেত্রে 10 মিলিয়ন ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার। এবং ওই 10 মিলিয়ন ভিউ হচ্ছে বিগত, মানে লাস্ট হচ্ছে 90 দিনের মধ্যে, আর 4000 ঘন্টা হচ্ছে বিগত বা গত 365 দিনের মধ্যে। নেক্সট হচ্ছে রিটেনশন। রিটেনশনটা মানে হচ্ছে যে হাউ লং ভিউয়ার্স স্টে এঙ্গেজড উইথ ইউর ভিডিও। তার মানে আমাদের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোতে আসলে অডিয়েন্স কত টাইম ধরে সে হচ্ছে এঙ্গেজ থাকছে, মানে কত টাইম ধরে দেখছে, এটাকেই অডিয়েন্স রিটেনশন বা রিটেনশন বলা হয়ে থাকে। তো যে ভিডিওতে মানুষ বেশি সময় ধরে থাকে, বেশি সময় ধরে দেখে, অ্যালগোরিদমও বোঝে যে আচ্ছা, এই ভিডিওর রিটেনশন তো বেশি, তাহলে এটা তো ভালো, এটাকে আমি তাহলে এটাকে আমি র্যাঙ্কিংয়ে নিতে পারি, এটাকে আমি সার্চ রেজাল্টে দেখাতে পারি, এটাকে আমি টপে দেখাতে পারি। সো এই জন্য রিটেনশনটা আমাদের মাথায় রাখতে হয়। তাহলে রিটেনশনের ক্ষেত্রে মনে রাখবেন যে আমাদের ভিডিওর সাথে ভিউয়াররা কত সময় ধরে এঙ্গেজ থাকছে, মানে সেটা দেখছে, বা সেটা প্লে দিয়ে রেখেছে, বা সেটা শেয়ার করছে, বা সেটা কতক্ষণ তারা হচ্ছে যে আমাদের ভিডিওর সাথে এঙ্গেজ আছে। ওকে, তাহলে আমরা ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কেও জানলাম। আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের যে এসইওর কথা বললাম আমরা, আমাদের ইউটিউব ভিডিও যে যে ভিডিওগুলো আছে, সেগুলোকে আমরা অপটিমাইজ করব কিভাবে, এই বিষয়টা এখন আমরা হচ্ছে জানবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আগেই বলেছি যে কিওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ আমাদের এই এসইওর জন্য। তো কিভাবে আপনি ভিডিওগুলোকে এসইও করবেন? ফার্স্ট স্টেপ আমাদের কিওয়ার্ড রিসার্চ। প্রথমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন কিওয়ার্ড আমরা কিভাবে বের করব এবং কিসের কিওয়ার্ড? কিওয়ার্ড হবে আমরা যে রিলেটেড ভিডিও তৈরি করছি সেটা অডিয়েন্স বা ইউজার বলি বা ভিউয়ারই বলি, একই জিনিস, ভিউয়াররা কী লিখে সার্চ করে, ওটাই হচ্ছে কিওয়ার্ড। তো আমাদের অবশ্যই যে ভিডিও আমরা তৈরি করছি, সেটা তো কেউ কোনো কিছু লিখে সার্চ করে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এই জন্য আমরা কিছু টুল ব্যবহার করতে পারি, যেমন ইউটিউবের সার্চ বার ব্যবহার করতে পারি, যেটা ইউটিউবের অটো সাজেশন আমাদের সাজেস্ট করবে। আমরা গুগল ট্রেন্ড ব্যবহার করতে পারি ট্রেন্ডিং টপিক খুঁজে পাওয়ার জন্য। এবং দুটি এক্সটেনশন আছে, খুবই ভালো এক্সটেনশন। এই এক্সটেনশনের পেইড এবং ফ্রি দুটি ভার্সনই আছে, টিউববাডি এবং ভিডআইকিউ। যদি আপনি ইউটিউব এসইওর কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার এই টিউববাডি এবং ভিডআইকিউ এক্সটেনশন দুটির যে কোনো একটি লাগবেই। চাইলে দুটিও ব্যবহার করতে পারেন, আবার একটি দিয়েও কাজ চালাতে পারেন। আচ্ছা, সো কিওয়ার্ড রিসার্চের বিষয়টা আমাদের এই জন্য প্রথমেই মাথায় রাখতে হয়। যেমন যদি আপনি এরকম টাইপের ভিডিও তৈরি করেন যে এই বিষয়ের উপরে, যে হোম ওয়ার্কআউটস, তাহলে এই যে আমাদের হোম ওয়ার্কআউটটা কি মেইন কিওয়ার্ড হলো, তাই না? এখন এইটা যদি আমাদের ভিডিওর টপিক হয়, মানে এটা নিয়ে আমরা ভিডিও তৈরি করছি, তাহলে এর রিলেটেড কিওয়ার্ড কি হতে পারে?
যেমন বিগিনার হোম ওয়ার্কআউটস হতে পারে, নো ইকুইপমেন্টস ওয়ার্কআউটস হতে পারে, অথবা 10 মিনিট হোম ওয়ার্কআউটস হতে পারে। এবং এগুলো কিন্তু এই যে টুলের কথা বললাম আমরা, ইউটিউব সার্চ বার, তারপরে টিউববারে ভিডআইকিউ, এই জায়গাগুলো থেকেই বের করা। তার মানে খেয়াল করে দেখেন যে এই যে কিওয়ার্ডগুলো মানে রিলেটেড যে কিওয়ার্ড আছে তার সাথে যে মেইন কিওয়ার্ডের কিন্তু মিল আছে। সো এইগুলো দিয়ে আমাদের কি করতে হয়, ভিডিওর টাইটেল তৈরি করতে হয়, ভিডিওর ডেসক্রিপশন রেডি করতে হয়, ভিডিওর ট্যাগ রেডি করতে হয়। এবং টাইটেল আপনি দেওয়ার জন্য 100 ক্যারেক্টার জায়গা পাবেন, এবং ডেসক্রিপশন দেওয়ার জন্য 5000 ক্যারেক্টার, আর ট্যাগ দেওয়ার জন্য 500 ক্যারেক্টার। আর ক্যারেক্টার বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে টি একটি ক্যারেক্টার, ইউ একটি, বি একটি, এটা। আর পুরো টিউব বডি হচ্ছে একটা ওয়ার্ড। ওকে, আচ্ছা, এই পার্থক্যটা মানে এই ওয়ার্ড আর ক্যারেক্টারের মধ্যে পার্থক্য আমরা যেন সব সময় মনে রাখি। আচ্ছা, অনেকেই হচ্ছে এটা মানে গুলিয়ে ফেলে, সো সেই জন্যই আমি আলাদা করে এটাকে আরেকটু বলে দিলাম। আচ্ছা, সো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা তো জানলাম। এখন তাহলে ওটাই মাথায় রাখবেন যে আসলে আমরা কি নিয়ে ভিডিও তৈরি করছি। সেটা তো আমাদের একটা হবে, যেমন ল্যাপটপ প্রাইস হতে পারে, মোবাইল প্রাইস হতে পারে, অ্যান্ড্রয়েড প্রাইস হতে পারে, আইফোন প্রাইস হতে পারে, হোয়াট এভার যেটাই হোক না কেন, ওই কিওয়ার্ডের আন্ডারে কী কী কিওয়ার্ড আর আছে সেটা আমাদের ফার্স্ট বের করে নিতে হবে। ওকে, দেন ওটাতে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এইগুলো রেডি করতে হবে। আচ্ছা, এরপরে স্টেপ 2তে ক্রিয়েট এঙ্গেজিং টাইটেলস। আমরা কি করব, এঙ্গেজিং টাইটেল ক্রিয়েট করব। ঠিক আছে, কিভাবে ক্রিয়েট করব খেয়াল করি আমরা। এঙ্গেজিং টাইটেল দিতে হবে আমাদের। এখন টাইটেল দেওয়ার জন্য ওই যে বললাম যে 100 ক্যারেক্টার জায়গা পাই আমরা, এবং এখানে অবশ্যই আমাদের যে মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড যেটা হোম ওয়ার্কআউট, ওটা রাখতে হবে। আচ্ছা, এবং টাইটেল দেওয়ার জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে 60 ক্যারেক্টারের মধ্যে রাখা। তারপরে টাইটেলে আপনি নাম্বার ব্যবহার করতে পারেন, সেটা ভালো প্র্যাকটিস। কোনো কোয়েশ্চেন রাখতে পারেন, পাওয়ার ওয়ার্ড ব্যবহার করতে পারেন, যেমন পাওয়ার ওয়ার্ড বলতে টপ 5, হাউ টু বেস্ট ইত্যাদি হচ্ছে পাওয়ার ওয়ার্ড আর কি। এগুলো দিয়ে প্রচুর টাইটেল হয়। যেমন এখানে যদি আমরা হোম ওয়ার্কআউটের কথা বলি, মানে হোম ওয়ার্কআউটের বদলে আমরা এভাবে টাইটেলটাকে দিতে পারি, 10 মিনিট হোম ওয়ার্কআউটস ফর বিগিনার্স। এরপরে নো ইকুইপমেন্ট নিডেড। এখানে মজার বিষয় হচ্ছে যে এটাকে একটু ইউনিকভাবে করলাম আমরা, মানে পাওয়ার ওয়ার্ড দিলাম, এবং একই সাথে এই যে হোম ওয়ার্কআউট আছে না, আমাদের মেইন যে কিওয়ার্ডটা ছিল সেটাকেও অ্যাড করে দিলাম। এইরকম প্রচুর টাইটেলের উদাহরণ আমরা দেখি, এবং পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় এই ধরনের টাইটেলগুলোই ভালো পারফর্ম করে। নেক্সট স্টেপ 3তে অপটিমাইজড ডেসক্রিপশন রাইট বা রাইট অপটিমাইজড ডেসক্রিপশন। আচ্ছা, তো অপটিমাইজড ডেসক্রিপশন বলতে কি বোঝানো হচ্ছে? অপটিমাইজড ডেসক্রিপশন বলতে বোঝানো হচ্ছে যে আমরা কি করব, একটি ডিটেইলড ডেসক্রিপশন লিখব, যেটা কি ইনক্লুড করবে, দ্যাট ইনক্লুডস ইওর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কিওয়ার্ডস। তাহলে প্রাইমারি কিওয়ার্ড কোনটি আমাদের? ওই যে হোম ওয়ার্কআউট, এবং ওর সাথে যে রিলেটেড কিছু কিওয়ার্ডের কথা বললাম ওগুলোই হবে আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড। আচ্ছা, এখন ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে প্রথম 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে একটি হুক রাখতে হবে আপনাকে। মানে হুক মানে কিছু অ্যাট্রাকটিভ কথাবার্তা, যেটা আমাদের অডিয়েন্সকে বা ভিউয়ারকে অ্যাট্রাক্ট করবে। এবং ওই 2-3 সেন্টেন্সের মধ্যে অবশ্যই হচ্ছে আমাদের কি রাখতে হবে, মেইন কিওয়ার্ডটাকে রাখতে হবে। এবং আপনি চেষ্টা করবেন ডেসক্রিপশনে যে শুরু ওই 2 থেকে 3 সেন্টেন্স যে আমরা লিখব, মানে ওর মধ্যে আপনি 200 ওয়ার্ড বা 300 ওয়ার্ড লিখতে পারেন, বা 3-4 বা 5 লাইনে হলেও আপনি কি করবেন যে ওই 200 ওয়ার্ড কাভার করার চেষ্টা করবেন, এবং ওই 200 ওয়ার্ডের মধ্যে অবশ্যই মেইন কিওয়ার্ড এবং আমাদের যে প্রাইমারি কিওয়ার্ড, মানে আরও যদি বলি যে প্রাইমারি বা সেকেন্ডারি কিওয়ার্ড, সবই আমাদের রাখতে হবে। এছাড়াও আমরা টাইম স্ট্যাম্পস অ্যাড করব, তারপরে লিঙ্কস অ্যাড করব, সিটিএ বা কল টু অ্যাকশন অ্যাড করব। টাইম স্ট্যাম্পস দিলে মানে সুবিধা হয় যেটা, যে অ্যালগোরিদমও বোঝে যে আসলে অমুক ভিডিওর মধ্যে এটা আছে, এবং যারা ভিউয়ার তাদেরও সুবিধা হয় ভিডিও দেখার ক্ষেত্রে। সো আমরা টাইম স্ট্যাম্পস ব্যবহার করব। সো আমরা নেক্সটে যাই। তাহলে আমরা ডেসক্রিপশনও জানলাম। এরপর ট্যাগের বিষয়ে আসি, যে স্টেপ 4-এ ট্যাগ ব্যবহার করতে হবে আমাদের, এবং সেটা সঠিকভাবে। কিভাবে সেটা আমরা করব? ওই যে বললাম না, যে ট্যাগগুলোতে আমরা কি করব, আমাদের যে সেকেন্ডারি যে কিওয়ার্ড আমরা পেলাম ওগুলো আমরা ট্যাগে ব্যবহার করব। তাহলে ফার্স্ট অফ অল
কিওয়ার্ড নিয়েই মাথাটা বেশি খাটাতে হবে। আচ্ছা, আর ট্যাগটা কী জন্য? অ্যাড রেলেভেন্ট ট্যাগস টু হেল্প ইউটিউব আন্ডারস্ট্যান্ড ইউর ভিডিওস কন্টেন্ট। ট্যাগটা হচ্ছে যে আমাদের ভিডিওটা আসলে কী রিলেটেড ওটা ইউটিউবকে বোঝানোর জন্য ট্যাগ প্রয়োজন হয়। এবং ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে মানে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে ট্যাগের ভূমিকা খুব একটা বেশি না। ইউটিউব নিজেই বলেছে যে টাইটেলটা হচ্ছে মেইন, তারপর ডেসক্রিপশন। টাইটেলে যদি কোনো ভুল থাকে বা ডেসক্রিপশন থেকেও যদি ইউটিউব বুঝতে না পারে যে এই ভিডিওটা আসলে কিসের বা টাইটেল ঠিকঠাক না থাকলে তখন সে ট্যাগের সাহায্য নেয়। তো ট্যাগের ক্ষেত্রে আমরা 500 ক্যারেক্টার স্পেস পাই ট্যাগগুলো দেওয়ার জন্য, এবং এখানে আমাদের প্রাইমারি কিওয়ার্ডটাকে ফার্স্ট মানে প্রথমে রাখতে হয়, এবং এরপরে হচ্ছে ব্রড এবং স্পেসিফিক কিছু ট্যাগ, যেটা আমাদের হচ্ছে যে যেটা বললাম যে রিলেটেড যে কিওয়ার্ড আছে সেগুলো দিয়ে আমরা হচ্ছে অ্যাড করি। ওকে, যেমন আমাদের যদি হোম ওয়ার্কআউট ভিডিও হয় তাহলে তার ট্যাগ কী কী হতে পারে? হোম ওয়ার্কআউটস হতে পারে একটা, মানে প্রথম যেটা টাইটেলে যেটা আছে ওটা বিগিনার ওয়ার্কআউটস, নো ইকুইপমেন্ট ওয়ার্কআউটস, 10 মিনিট ওয়ার্কআউটস, ফিটনেস অ্যাট হোম। ওকে, তারপর হোম ওয়ার্কআউট মানে ওয়ার্কআউটস, বিগিনার ওয়ার্কআউটস, নো ইকুইপমেন্ট ওয়ার্কআউটস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক না কেন, প্রচুর ট্যাগ আপনারা পাবেন। ট্যাগ বের করারও টুল আছে, চাইলে ম্যানুয়ালিও ব্যবহার করতে পারেন। ওকে ফাইন, নেক্সট স্টেপ 5-এ ক্রিয়েট কাস্টম থাম্বনেইলস। আচ্ছা, কাস্টম থাম্বনেইল কেন, কিভাবে আমরা তৈরি করব, কেন দরকার? থাম্বনেইলটা হচ্ছে যে ভিডিওটা আসলে ভিউয়ার দেখবে কি না সেটার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অবদান সেটা হচ্ছে মানে টাইটেল না, সেটা আসলে ওই কাস্টম থাম্বনেইলের আর কি। টাইটেলও আছে, মানে থাম্বনেইল প্রথমে, তারপর টাইটেল, তারপরে ডেসক্রিপশন, এবং দেন তো ভিডিও তো ওভারঅল আছে। আচ্ছা, কাস্টম থাম্বনেইলের ক্ষেত্রে আমাদের যেটা বলা হয় যে আই ক্যাচি থাম্বনেইল তৈরি করতে, যেটা মানুষ আসলে দেখবে। এখানে আমরা যেটা করতে পারি, হাই কোয়ালিটি ইমেজ এবং বোল্ড টেক্সট ব্যবহার করি। এরপরে হচ্ছে যে ইনক্লুড ইয়োর ব্র্যান্ড কালার আর লোগো, আমাদের যে ব্র্যান্ড কালার আছে বা যে ব্র্যান্ড লোগো আছে সেটা আমরা ব্যবহার করি। এবং হাইলাইট দ্য ভিডিওস মেইন বেনিফিট অর টপিক, ভিডিওর মূল যে টপিকটা আছে বা যেটা আসলে মানুষকে মানে যেটার জন্য আমরা ভিডিওটা তৈরি করছি সেই জিনিসটাকে দেওয়া আর কি। হ্যাঁ, আচ্ছা, যেমন 10 মিনিট হোম ওয়ার্কআউটস যদি মানে এটার জন্য একটা থাম্বনেইল হয়, তাহলে এখানে আমরা কি দিতে পারি? যেমন একজন ওয়ার্কআউট করছে এরকম একটা ছবি দিতে পারি, এবং টেক্সট দিতে পারি এরকম যে 10 মিনিট ওয়ার্কআউট, নো ইকুইপমেন্ট, জাস্ট সিম্পল ছোট্ট অল্পের মধ্যে। থাম্বনেইল কখনোই আমরা হিজিবিজি করব না, সেখানে অনেক টেক্সট দেব না, ছবিগুলোও যাতে অ্যাট্রাকটিভ হয়, সুন্দর হয়, সেই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। ফটোশপ বা ইলাস্ট্রেটর অথবা ক্যানভা বা অ্যাডোবি এক্সপ্রেস, যেখান থেকেই হোক, মানে আপনার পছন্দ মতো জায়গা থেকে আপনি থাম্বনেইল তৈরি করে নিতে পারবেন। নেক্সট স্টেপ 6-এ হচ্ছে অ্যাড চ্যাপ্টার্স বা টাইম স্ট্যাম্পস। আচ্ছা, আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওগুলোকে আমরা বিভিন্ন সেকশনে ভাগ করতে পারি, এবং ওই জায়গাতে আমরা টাইম স্ট্যাম্পস দিতে পারি। যেমন ভিডিওর একটা ইন্ট্রোডাকশন থাকে, তারপর সেকেন্ড একটা প্যারাগ্রাফ থাকে, থার্ড প্যারা থাকে, মানে টপিক আর কি। তো সেই জায়গাগুলোতে আমাদের ওই মিনিট ওয়াইজ ভাগ করে করে এই টাইম স্ট্যাম্প অ্যাড করে দিতে হবে। এটা র্যাঙ্কিংয়ে অনেক বড় ধরনের একটা হেল্প করে। আচ্ছা, এটা হচ্ছে এই আমাদের যে টাইম স্ট্যাম্পস তার হচ্ছে এক্সাম্পল। নেক্সট হচ্ছে ইউজ প্লেলিস্ট। স্টেপ 6-এ আমরা সরি 7-এ আমরা প্লেলিস্ট নিয়ে কথাবার্তা বলবো। প্লেলিস্টও কিন্তু গুরুত্বপূর্ণ, অপটিমাইজেশনের ক্ষেত্রে প্লেলিস্ট আমাদের প্রয়োজন হয়। তো প্লেলিস্ট আসলে কেন দরকার? প্লেলিস্ট আসলে একটা ফাইলের মতো, যে একটা ফাইলে আসলে আমরা যে এক ধরনের জিনিস রাখি সেরকম টাইপের জিনিস। তো আপনি যে যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন বা যে যে টপিকের, প্রত্যেকটার আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করবেন। ওই প্লেলিস্টের আলাদা টাইটেল দিবেন, আলাদা ডিসক্রিপশন দিবেন, এবং এখানেও কিন্তু আমাদের এসইও অপটিমাইজড করার সুযোগ আছে। এখানেও আপনি 100 ক্যারেক্টার স্পেস পাবেন টাইটেল দেওয়ার জন্য, মানে প্লে লিস্টের টাইটেল। 5000 ক্যারেক্টার পাবেন ডিসক্রিপশন দেওয়ার জন্য। সো হিউজ একটা জায়গা কিন্তু এই জায়গাগুলোকে এসইও অপটিমাইজড করা, মানে এসইও করা আর কি। হ্যাঁ, আচ্ছা, সো প্লেলিস্টের বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এবং আপনার চ্যানেলের বা আপনার ক্লায়েন্টের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যাতে নির্দিষ্ট প্লেলিস্টে থাকে, এটা এনশিওর করতে হবে। সাজানো গোছানো প্লেলিস্ট যদি থাকে সেক্ষেত্রে ভিউয়াররাও কোনো চ্যানেল এসে যখন একটা প্লেলিস্টের মধ্যে একই রকমের ভিডিও পায়,
তারাও তখন খুশি হয়, নেভিগেট করতে সুবিধা হয়। নেক্সট হচ্ছে স্টেপ 8-এ এনকারেজ এঙ্গেজমেন্ট। আমাদের কি করতে হবে? এঙ্গেজমেন্টের জন্য এনকারেজ করতে হবে আমাদের ভিউয়ারদের। যেমন আমরা বলি না যে লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে, এরকম টাইপের কথাবার্তা আর কি। ভিডিওর মধ্যে সেই কথা রাখা, ভিডিও এডিটের মধ্যে ওই স্ক্রিনের মধ্যে যাতে এগুলো আসে ওগুলো দিয়ে দেওয়া, এরকম টাইপের বিষয় আর কি। তারপরে হচ্ছে যে আমরা কি করতে পারি, আমাদের ভিডিও এবং ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে একটা সিটিয়ে দিয়ে দিতে পারি। তারপরে কমেন্টের যে রিপ্লাইগুলো আছে সেগুলো দ্রুত দিতে পারি, এবং আমাদের সাথে যাতে তারা এঙ্গেজ থাকে, এটাও কিন্তু এসইওর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে অপটিমাইজ ফর, মানে স্টেপ 9-এ অপটিমাইজ ফর ওয়াচ টাইম অ্যান্ড রিটেনশন। এখন ওয়াচ টাইম এবং রিটেনশন তো আমরা জানি, ওই যে ইউটিউবের অ্যালগোরিদম কীভাবে কাজ করে ওখানে আমরা বলেছিলাম আর কি। তো এই ওয়াচ টাইম বাড়ানো এবং রিটেনশন বাড়ানোর জন্য কি প্রয়োজন, সেটা হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। মানে ভিডিওটা এঙ্গেজিং হতে হবে, সুন্দর হতে হবে, ভালো হতে হবে, মার্জিত হতে হবে, কোয়ালিটি ফুল হতে হবে। তো কোয়ালিটি ফুল হলে তখন কি হবে? ওয়াচ টাইমও বাড়বে, রিটেনশনও তাহলে বাড়বে। নেক্সট, প্রমোট ইওর ভিডিওস। স্টেপ 10-এ তো ভিডিও কোথায় প্রমোট করব আমরা, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওগুলোকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সব জায়গাতে আমরা শেয়ার করব। অথবা আমাদের ব্লগ আছে, যে ব্লগ সাইট, সেখানে এমবেড করতে পারি ব্লগ বা ওয়েবসাইটে, এবং একই সাথে ইমেল, নিউজ লেটারের মধ্যে অ্যাড করে ওটাকে সেন্ড করতে পারি আমাদের পটেনশিয়াল যারা ভিউয়ার আছে তাদের কাছে। তো এটা করলে যেটা হবে যে আপনার ভিডিওর শক্ত একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যাবে, এবং ওই যে জায়গাগুলোর কথা বললাম ওই জায়গা থেকে আপনার ভিউয়ার আসতে থাকবে। সো আমাদের ভিডিওকে প্রমোট করতে হবে, এটাও ইউটিউব এসইওর অনেক বড় একটা জায়গা বা অনেক বড় একটা কাজ। ওকে, সো স্টেপ 10ও আমরা দেখলাম। আমরা এখন কিছু টুলস সম্পর্কে জানবো যেটা আমাদের ইউটিউব এসইওর জন্য কাজে লাগবে। আচ্ছা, কী কী টুল আছে আমরা একটু দেখি। টুলের জন্য হচ্ছে যে এই টুলগুলো আমরা ব্যবহার করব। প্রথমে হচ্ছে যে আমাদের টিউববাডি, যেটা একটু আগেও বলেছি যে কিওয়ার্ড রিসার্চের জন্য ভালো, ট্যাগ সাজেশন পাওয়া যায়, অ্যানালিটিক্স দেখা যায়, অ্যানালিটিক্সগুলো ভালোভাবে ওগুলো দেখে আইডিয়া পাওয়া যায়। ভিডআইকিউ, কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড ট্র্যাকিং, এসইও স্কোর। এরপর আছে ক্যানভা। ক্যানভা হচ্ছে কাস্টম থাম্বনেইল এবং গ্রাফিকের জন্য, মানে এগুলো তৈরির জন্য। গুগল ট্রেন্ড ব্যবহার করতে পারি আমরা হচ্ছে যে ট্রেন্ডিং টপিক এবং ট্রেন্ডিং যে কিওয়ার্ড আছে এগুলো বের করার জন্য, যেটা আমাদের ভিডিও তৈরির সময় হেল্প করে। তারপরে হচ্ছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও তো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেই থাকে। আমাদের যে অডিয়েন্স ইনসাইট বা পুরো যে অ্যানালিটিক্সটা, ওটা ইউটিউব স্টুডিও থেকে আমরা দেখতে পারি। এবং এই যে টিউববাডি, ভিডআইকিউ এবং ক্যানভা, এগুলো কিন্তু ফ্রি এবং পেইড দুটি ভার্সনে আছে, যেটা আপনার ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। আর গুগল ট্রেন্ড এবং ইউটিউব স্টুডিও, এইটা মানে এই দুটি সম্পূর্ণই ফ্রি। আচ্ছা, সো এখন আমরা একটা এক্সাম্পল দেখব, যে আমরা একটা এক্সাম্পলে আর কি সব কিছুই দেখব, যে টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেইল কী কী হতে পারে। যেমন এক্সাম্পল 1-এ ফিটনেস চ্যানেলের ধরি একটি ভিডিও এরকম, যে 10 মিনিট বা হোম ওয়ার্কআউট নিয়ে ভিডিও বানাচ্ছি আমরা, তাহলে ওই ভিডিওর টাইটেল কি হতে পারে? 10 মিনিট হোম ওয়ার্কআউটস ফর বিগিনার্স, নো ইকুইপমেন্ট নিডেড। ফাইন, টাইটেল হয়ে গেল। ডেসক্রিপশনে কী হবে? ডেসক্রিপশনের মধ্যে আমরা এই যে টাইটেল দিয়েছি এইটাকে দিয়ে আমরা ডেসক্রিপশন তৈরি করব। যেমন ইনক্লুডস কিওয়ার্ডস, টাইম স্ট্যাম্পস অ্যান্ড সিটিএ, মানে এখানে শর্টকাটে বলেছি, কিন্তু আপনাদের এটাকে বড় করে হচ্ছে তৈরি করতে হবে। এখন টাইম স্ট্যাম্পস কী হবে, এটা তো আপনার ভিডিও অনুযায়ী হবে। সিটিএটা কী দেবেন এটা আপনি ঠিক করবেন, কোন কিওয়ার্ডগুলো আপনি দিতে চান সেটাও আপনি ঠিক করবেন। থাম্বনেইল, যেমন থাম্বনেইল এরকম দিতে পারি আমরা, শোজ এ পারসন এক্সারসাইজিং উইথ বোল্ড টেক্সট, মানে একজন এক্সারসাইজ করছে এরকম ইমেজ থাকবে, এবং টেক্সট এরকম 10 মিনিট ওয়ার্কআউট, নো ইকুইপমেন্ট। এরকম থাম্বনেইলগুলোই ভালো পারফর্ম করে। ট্যাগ, ট্যাগ কী হতে পারে? রিলেটেড কিওয়ার্ড যেগুলো, যেমন হোম ওয়ার্কআউটস, বিগিনার ওয়ার্কআউটস, নো ইকুইপমেন্ট ওয়ার্কআউটস। নেক্সট, প্লেলিস্ট অ্যাডেড টু হোম ওয়ার্কআউট ফর বিগিনার্স, মানে আমাদের প্লেলিস্টের নাম হবে মনে করেন হোম ওয়ার্কআউট ফর বিগিনার্স, এবং ওই প্লেলিস্টে আমরা আমাদের ওই ক্যাটাগরির যে ভিডিও সেগুলোকে রেখে দিব।
এক্সাম্পল 2, আমাদের কুকিং চ্যানেল। ধরি আমাদের একটা কুকিং চ্যানেল আছে, কুকিং চ্যানেলের জন্য আমরা ভিডিও তৈরি করছি এরকম যে 5টি সহজ ডিনার রেসিপি। তো ভিডিও টাইটেল এমন হতে পারে যে 5 ইজি ডিনার রেসিপিস ফর বিজি উইক নাইটস। ডিসক্রিপশনে হচ্ছে যে লিস্ট ইনগ্রিডিয়েন্টস, মানে কী কী দিয়ে আমরা বানিয়েছি, স্টেপস এবং লিঙ্কস টু রিলেটেড ভিডিওস, ফাইন। থাম্বনেইলে হচ্ছে যে ফিচার্স এ ডিলিশিয়াস ডিশ উইথ টেক্সট 5 ইজি রেসিপিস, খুব সুন্দর। ট্যাগস হচ্ছে কুইক ডিনার রেসিপি, ইজি মিল, উইক নাইট ডিনার স্ট্যাগ, কিন্তু এই কয়টাই না, আরও হবে। আচ্ছা, প্লেলিস্ট হচ্ছে যে কোনো একটা প্লেলিস্ট, যেমন কুইক অ্যান্ড ইজি রেসিপি, এই প্লেলিস্টে আপনি এটাকে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, সো নেক্সট হচ্ছে কিছু মিস্টেক যেটা আমরা অ্যাভয়েড করব। আচ্ছা, মিস্টেকের ক্ষেত্রে ইগনোরিং কিওয়ার্ডস প্রথমে, যেমন আমরা যদি এরকম করি যে রিলেভেন্ট কিওয়ার্ড ব্যবহার না করি আমাদের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগে, সেক্ষেত্রে ওটা আমাদের একটা ভুল। আমাদের অবশ্যই কিওয়ার্ডকে ইগনোর করা যাবে না। কিওয়ার্ড ইজ মেইন ফ্যাক্টর ইন এসইও, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, পোর থাম্বনেইলস, যেমন লো কোয়ালিটি বা ইরেলেভেন্ট বা লো কোয়ালিটি টেক্সট বা খারাপ টেক্সট বা হিজিবিজি টেক্সট বা উল্টাপাল্টা টেক্সট, এগুলো আমরা ব্যবহার করব না, বা উল্টাপাল্টা ইমেজ, উল্টাপাল্টা কালার, এগুলো দিলে মানে পোর থাম্বনেইল বা লো থাম্বনেইল হয়ে যাবে, ঠিক আছে। ওভারলুকিং এঙ্গেজমেন্ট, আমরা আমাদের যে এঙ্গেজমেন্টটা আসছে আমাদের চ্যানেলে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এই জিনিসগুলোকে ওভারলুক করা যাবে না। মানে এগুলোকে দেখতে হবে যে আচ্ছা এটা যে আসছে, কেন আসছে, কেমনভাবে আসছে, ঠিক আছে কিনা, কম আছে কিনা, বেশি আছে কিনা, ওকে। নেক্সট, নেগলেক্টিং অ্যানালিটিক্স, আমরা আমাদের যে অ্যানালিটিক্স আছে ইউটিউব স্টুডিওর মধ্যে, যে অ্যানালিটিক্স আছে ওটাকে কখনোই অবহেলা করব না। ওটা দেখে আমাদের আইডিয়া পেতে হবে, হ্যাঁ, যে আসলে আমার চ্যানেল কারা দেখছে, আমাদের চ্যানেল কোথা থেকে ভিউয়ার আসছে, অডিয়েন্স রিটেনশনটা কেমন হচ্ছে, ওয়াচ টাইমটা কেমন আসছে, সাবস্ক্রাইবারটা কেমন আসছে, এঙ্গেজমেন্টটা কেমন হচ্ছে, এবং এই সবই হচ্ছে যে আমরা ইউটিউব স্টুডিওতে গেলে দেখতে পারবো। এবং আরও মজার বিষয় যে স্টুডিওতে গেলে আপনি মানে পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটি বিষয় দেখতে পারবেন, সেটা আপনি কত দিনের দেখতে চান সেটা দেখতে পারবেন, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি ভিডিওরও দেখতে পারবেন। সো আমাদের এই অ্যানালিটিক্সটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা একটা ওভারঅল ধারণা পেলাম ইউটিউব যে এসইও সেটা সম্পর্কে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।